আমরা যখন এখন কেরালার কথা বলি, যদিও দেশ নয়, একটা রাজ্য, কিন্তু ভুটান একটা দেশ, তার কথা বলি, ওইখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আছে, সুখের মন্ত্রিত্ব, সুখের মন্ত্রণালয়। তারা জনগণের সুখ কিভাবে নিশ্চিত হয়, গ্যারান্টি করা যায়, সেই কাজ করে। আমাদের কাছে তারা আসে, কেন আসে? কারণ তারা হয়তো সরকারের কাছে যেতে পারে না, প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু আবারও বলি, আমরা এইরকম একটা দেশ চাই যেখানে জনগণের সাথে সরকার প্রধানের মধ্যে এরকম একটা সিঁড়ি থাকবে যাতে সরাসরি তার কাছে যাওয়া যায়, সরাসরি তাকে বলা যায়। রাষ্ট্র এবং সরকার জনগণের সেই কল্যাণের চেষ্টা করে। এখন যদি চাউলের দাম বেড়ে যায়, তরি তরকারির দাম বেড়ে যায়, আবার পকেটে যদি টাকা না থাকে চাল কেনার, সে দায়িত্ব কার? অবশ্যই সরকারের। সরকারের কাছে বলবো, যদি কেউ অন্যায়ভাবে আমার অধিকার কেড়ে নেয়, কেউ আমার উপরে নির্যাতন করে, কেউ আমার মা বোনের ইজ্জত করে হাত করার চেষ্টা করে, তাহলে কার কাছে যাব? রাষ্ট্রের কাছেই তো যাই, সরকারের কাছে যাই। রাষ্ট্র এবং সরকার যেন তখন জনগণের পাশে দাঁড়াতে পারে। সেই রকম দেশ গড়বার জন্যই আমরা বলছি, একবারে হবে তা নয়, কিন্তু ধারাবাহিকভাবে এই লড়াই চলবে দেশটা বদলে দেওয়ার জন্য। বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেই রকম একটা দেশে পরিণত হবে যেই দেশের কথা অন্যান্য জায়গা বলবে। আমরা যখন এখন কেরালার কথা বলি, যদিও দেশ নয়, একটা রাজ্য, কিন্তু ভুটান একটা দেশ, তার কথা বলি, ওইখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আছে, সুখের মন্ত্রিত্ব, সুখের মন্ত্রণালয়। তারা জনগণের সুখ কিভাবে নিশ্চিত হয়, গ্যারান্টি করা যায়, সেই কাজ করে। আমরাও বাংলাদেশে ওই রকম একটা শান্তির, সুখের, প্রশান্তির দেশ গড়তে চাই, সেই রকম প্রশাসন করতে চাই। কথা আর লম্বা করবো না, যারা সামনে বসে আছেন তাদের বলি, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে ওই রকম একটা প্রশাসনের, ওই রকম একটা দেশের, একটা সরকারের গ্যারান্টি আমরা হয়তো দিতে পারছি না। কিন্তু আমি মনে করি যারা এখানে আছেন, যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা সেই রকম একটা স্বপ্ন নিয়েই সংগ্রাম করছেন যাতে দেশকে সেই রকম একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারে।